আগেই বলেছি যে বহরমপুর সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দেব, কিন্তু জোট যদি হয় জোটের সাথে আমরা সেগুলো ভাবনা চিন্তা করতে পুনর্বিবেচনা করতে রাজি আছি। কিন্তু আমাদের তো একতরফা হতে পারে না, তাই না? আমরা যাদের জন্য ছেড়ে রাখবো, যাদের জন্য ভাববো, তাদেরও তো এগিয়ে আসতে হবে। এই জটিলতাটা কোথায় এবং বাম এবং কংগ্রেসকে আপনারা কি বার্তা দিচ্ছেন? সময় এগিয়ে যাচ্ছে, ফার্স্ট ফেজের নমিনেশনও শুরু হয়ে গেছে। জটিলতা আমি বলবো না, জটিলতা বলে আমি বিষয়টাকে আরেকটু জটিল করতে চাইছি না। আমার মনে হয় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে খুব দ্রুতই সিদ্ধান্তে পৌঁছতে পারবো। বিগত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছিলেন, প্রথম দিকে যখন আলোচনা শুরু হলো তখন মনে হচ্ছিল কিছুই হবে না, কিন্তু শেষব দিকে দেখলেন যে সিটের ভাগাভাগি, আসন সমঝোতা সেটা কমপ্লিট। বলছি আপনারা তো বলছেন জোট করবেন, সেক্ষেত্রে তো শ্রীরামপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে আপনারাও প্রার্থী দিচ্ছেন, এখানে জোটের বিষয়টা তো একটু ব্যাঘাত ঘটছে। আমি যেটা বললাম সেই কথাটা আবার বলতে চাইছি যে আমরা এগিয়ে গেলে তো শুরু হবে না। কংগ্রেস লেফট দুপক্ষকেই সদর্থক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা যেমন যাদবপুর, আমাদের খুব সংসদীয় ক্ষেত্রটা, যাদবপুর সংসদীয় ক্ষেত্রে আমাদের জন্য সেন্টিমেন্ট, আমাদের জন্য বাস্তবতা, আমাদের জন্য সদর্থকতা থাকলেও আমরা এটা পরিত্যাগ করতে রাজি আছি, ছাড়তে রাজি আছি। তেমন শ্রীরামপুর নিয়েও তাদেরকে পজিটিভ ভাবনা ভাবতে হবে, সাংগঠনিক বাস্তবতা নিয়ে ভাবতে হবে। যদি এর পর জোট বা আসন সমঝোতা কোনো সদর্থক জায়গায় না যায়, তাহলে কি যাদবপুরে আপনারা প্রার্থী দেবেন? দেখুন, এটা সম্পূর্ণ রাজ্য কমিটির আলোচনার বিষয়, পরিস্থিতির উপরে নির্ভর করছে সমস্ত সিদ্ধান্ত। আর বহরমপুর তো অ্যাকচুয়ালি অধীর চৌধুরীর একটা কাজ তালুক, তো সেক্ষেত্রে কি আপনারা বহরমপুর বা দক্ষিণ মালদা বা আপনার ওই যাদবপুর বা বহরমপুরের বিষয় নয়। আমরা আগেই বলেছি, আবারও বলছি, পরিস্থিতির উপরে নির্ভর করছে, আলোচনার উপরে নির্ভর করছে যে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থী, যদি আমাদের শেষ অবধি জোট না হয় তাহলে তো আমাদের একার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে, সেই জন্য সিদ্ধান্ত পরবর্তীতে হবে। কুণাল ঘোষ বলছেন নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে হেরে যাবার ভয়েতে পালিয়ে যাচ্ছে। নওশাদ সিদ্দিকীর কাছে উত্তর চাইবো। আগেই বলেছি যে বহরমপুর সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দেব, কিন্তু জোট যদি হয় জোটের সাথে আমরা সেগুলো ভাবনা চিন্তা করতে পুনর্বিবেচনা করতে রাজি আছি। কিন্তু আমাদের তো একতরফা হতে পারে না, তাই না? আমরা যাদের জন্য ছেড়ে রাখবো, যাদের জন্য ভাববো, তাদেরও তো এগিয়ে আসতে হবে। এই জটিলতাটা কোথায় এবং বাম এবং কংগ্রেসকে আপনারা কি বার্তা দিচ্ছেন? সময় এগিয়ে যাচ্ছে, ফার্স্ট ফেজের নমিনেশনও শুরু হয়ে গেছে। জটিলতা আমি বলবো না, জটিলতা বলে আমি বিষয়টাকে আরেকটু জটিল করতে চাইছি না। আমার মনে হয় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে খুব দ্রুতই সিদ্ধান্তে পৌঁছতে পারবো। বিগত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছিলেন, প্রথম দিকে যখন আলোচনা শুরু হলো তখন মনে হচ্ছিল কিছুই হবে না, কিন্তু শেষব দিকে দেখলেন যে সিটের ভাগাভাগি, আসন সমঝোতা সেটা কমপ্লিট। বলছি আপনারা তো বলছেন জোট করবেন, সেক্ষেত্রে তো শ্রীরামপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে আপনারাও প্রার্থী দিচ্ছেন, এখানে জোটের বিষয়টা তো একটু ব্যাঘাত ঘটছে। আমি যেটা বললাম সেই কথাটা আবার বলতে চাইছি যে আমরা এগিয়ে গেলে তো শুরু হবে না। কংগ্রেস লেফট দুপক্ষকেই সদর্থক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা যেমন যাদবপুর, আমাদের খুব সংসদীয় ক্ষেত্রটা, যাদবপুর সংসদীয় ক্ষেত্রে আমাদের জন্য সেন্টিমেন্ট, আমাদের জন্য বাস্তবতা, আমাদের জন্য সদর্থকতা থাকলেও আমরা এটা পরিত্যাগ করতে রাজি আছি, ছাড়তে রাজি আছি। তেমন শ্রীরামপুর নিয়েও তাদেরকে পজিটিভ ভাবনা ভাবতে হবে, সাংগঠনিক বাস্তবতা নিয়ে ভাবতে হবে। যদি এর পর জোট বা আসন সমঝোতা কোনো সদর্থক জায়গায় না যায়, তাহলে কি যাদবপুরে আপনারা প্রার্থী দেবেন? দেখুন, এটা সম্পূর্ণ রাজ্য কমিটির আলোচনার বিষয়, পরিস্থিতির উপরে নির্ভর করছে সমস্ত সিদ্ধান্ত। আর বহরমপুর তো অ্যাকচুয়ালি অধীর চৌধুরীর একটা কাজ তালুক, তো সেক্ষেত্রে কি আপনারা বহরমপুর বা দক্ষিণ মালদা বা আপনার ওই যাদবপুর বা বহরমপুরের বিষয় নয়। আমরা আগেই বলেছি, আবারও বলছি, পরিস্থিতির উপরে নির্ভর করছে, আলোচনার উপরে নির্ভর করছে যে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থী, যদি আমাদের শেষ অবধি
জোট না হয় তাহলে তো আমাদের একার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে, সেই জন্য সিদ্ধান্ত পরবর্তীতে হবে। কুণাল ঘোষ বলছেন নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে হেরে যাবার ভয়েতে পালিয়ে যাচ্ছে, নওশাদ সিদ্দিকীর কাছে উত্তর চাইবো।